ভারতের ভিসা নিয়ে বিভ্রান্ত? সঠিক ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে দেখুন বিআর মাসুদ ব্লগ। ভারত সহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সর্বশেষ সঠিক ভিসা তথ্যের জন্য বিআর মাসুদ ব্লগ সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাই যতটা সম্ভব এই সময়ে ভারত ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ। সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত অনেক বিভ্রান্তিকর তথ্য অনলাইনে ছড়ানো হচ্ছে, যার ফলে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পড়ে সমস্যায় পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি ভারতের ভিসা কেন্দ্রিক আরো একটা নতুন ভিডিওতে। তো গেল কয়েকদিন আগে আমার চ্যানেলের একজন নিয়মিত দর্শক গৌতম ব্যানার্জি দা, তিনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে মাসুদ ভাই, আপনি বলছেন স্লটের পরিমাণ কম, বাট আপনাদের দেশের কয়েকটা নিউজে আমি দেখতে পাচ্ছি যে যমুনা ফিউচার পার্কে সব লাইন ধরে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ মানে ফাইল জমা দিচ্ছে। স্লট যদি কম হয় কিভাবে এই ফাইলটা জমা দিচ্ছে? আমি তাকে কমেন্টসে বলেছিলাম যে ভাই, এটা নিয়ে পরে আলোচনা করব। গতকালকেও তিনি সেম একই কোশ্চেন করেছিলেন। তো তার প্রেক্ষিতে আমার মনে হলো যে আসলে আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে তার এই প্রশ্নের উত্তরটা দিতে পারিনি, এবং এটা কিন্তু অনেকেরই মনে প্রশ্ন যারা এই ধরনের খবর দেখছেন যে বাংলাদেশে খুব সুন্দরভাবে সবাই মানে যমুনা ফিউচার পার্কে তাদের আবেদনপত্র জমা দিচ্ছে, অর্থাৎ ফাইল জমা দিচ্ছে, বাট তাহলে স্লট কেন কম? তো এই বিষয়টা একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, বাংলাদেশে মোট 16টি আইভ্যাক কেন্দ্র, তার মধ্যে 5টা চালু ছিল। এই মুহূর্তে নামকাওয়াস্তে 4টি চালু আছে। এই 4টি হচ্ছে খুলনা, রাজশাহী, সিলেট এবং ঢাকা। রাজশাহী এবং খুলনাতে কোনো প্রকারের ফাইল জমা হচ্ছে না বললেই চলে। যদি কেউ জমা দিয়ে থাকেন একটু জানাবেন, খুবই রেয়ার। সিলেটে কখনো কখনো হচ্ছে, কখনো কখনো হচ্ছে না, এই অবস্থা। তারপরেও কখনো কখনো নিয়মিত, কখনো অনিয়মিত। যা হচ্ছে পুরোটাই হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কে। তো প্রতিদিন বাংলাদেশিদের চাহিদা কত এই মুহূর্তে? তো এই মুহূর্তে সার্ভারে আজ থেকে 6 মাস আগের থেকে চাপটা একটু কম, কারণ মানুষ জানে যে এখন ভিসা পাওয়া যাচ্ছে না, তাই এতটা চাপ দিচ্ছে না। তবে যদি অন অ্যান অ্যাভারেজ ধরি, তো ল্যাটারাল যে প্রেশারটা আছে সেটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে 1 লাখ বা 80,000, সেখানে দেওয়া হচ্ছে 500, 600, 700। তো 500, 600, 700 যদি স্লট দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে 50টা বা 100টা অন্যান্য কেন্দ্রের জন্য দেওয়া হচ্ছে, বাদ বাকি পুরোটাই দেওয়া হচ্ছে যমুনা ফিউচার পার্কে। মিনিমাল যদি ধরে নেন বা ম্যাক্সিমাম যদি ধরে নেন, 7 থেকে 800 বা 1000-এর মধ্যেই স্লট দিচ্ছে, সেটাও কিন্তু চাহিদার অনুপাতে 1%-এরও কম। সুতরাং এটা বলা যায় না যে স্লট স্বাভাবিক আছে বা মোটামুটি আছে বা নিম্ন মোটামুটি আছে, এটাও বলা যায় না। 1000-ও যদি দেয়, সেটাও অনেক 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 কম, না পাওয়ার মতনই। তো সেখানে মনে করেন ধরে নিলাম 5 থেকে 600 স্লট যাচ্ছে ঢাকাতে, আর অন্যান্য জায়গায় হয়তো 100, আমি ধরে নিলাম ধরার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই মানুষগুলো যদি এখন এই মানে 5 থেকে 600 মানুষ যদি প্রতিদিন যমুনা ফিউচার পার্কে স্লট জমা দেয়, তো একটা বিশাল লাইন হবে, এটা তো স্বাভাবিক। এবং ফার্স্ট মর্নিং এ এটা তো কাভার যখন করতে যাই কোনো মিডিয়া, তখন তার চাই না যে একদম ফাঁকা জায়গায় তারা যাবে, এটা ফার্স্ট মর্নিং এ। আমি 2 দিন আগেও কিন্তু ঢাকাতে ছিলাম, প্রায় টানা 4-5 দিন ছিলাম যমুনা ফিউচার পার্কে। আমি গিয়েছি, দেখেছি শুধু এই সকালটুকুতে ভিড়, বলতে সকালটুকুতে এই যমুনা ফিউচার পার্কে এক সময় প্রতিদিন 7-8 হাজার মানুষ ফাইল জমা দিয়েছে, 10,000 মানুষ ফাইল জমা দিয়েছে, কিন্তু এখানে হয়ে যাচ্ছে এই পরিমাণে। আচ্ছা, আরো একটা বিষয় বলি আপনাদেরকে, স্লট ছাড়াও ফাইল জমা দেওয়া যায়। এই মুহূর্তে যা ভিসা মানে যে পরিমাণ ভিসা ডেলিভারি করা হচ্ছে, তার একটা বড় অংশ হচ্ছে তীর্থ ভিসা। এই তীর্থ ভিসার জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার স্লট নিতে হয় না। তো যেহেতু এই ভিসাটার জন্য কোনো স্লট নিতে হয় না, সুতরাং এই এই তীর্থ ভিসার একটা চাপ আছে। তো দেখা যাচ্ছে প্রতিদিন 1000 খানিক হয়তো হয়ে যেতে পারে মানুষ জমা দিচ্ছে হচ্ছে ভিসা ফাইল। তো এটা দেখে কিন্তু এইটা অনুমান করা একদমই কিন্তু ঠিক হবে না যে স্লট ভারত আমাদেরকে স্বাভাবিকভাবে দিচ্ছে। তীর্থ ভিসা যারা করতে চায় তাদের জন্য খুব ইজি প্রসেস, তারা মন্দির থেকে শুধু সার্টিফিকেটটা সংগ্রহ করবে, বাদ বাকি ভিসার জন্য যে সমস্ত কাগজপত্র লাগে সেগুলো নিয়ে তারা এম্বাসিতে যোগাযোগ করবে। তাদেরকে বলে দেওয়া হবে আপনারা এত তারিখে অমুক গেটে আপনি যান, কোনো প্রকার স্লট ছাড়াই। তো তাহলে এটা হচ্ছে একদম ইজি প্রসেস। ইভেন
আমি কয়েকদিন আগে যখন চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনে একটু খবর নিলাম, যা মানুষ যাওয়া আসা করতেছে 50%-এরও বেশি হচ্ছে উম, মানে তারা সব তীর্থ ভিসায় যাচ্ছে। ইভেন চ্যাংড়াবান্ধা বন্দরে যে ট্রেন যাওয়া আসা করে, সেই ট্রেনেও দেখতেছি প্রচুর মানুষ আসতেছে। তো আমি যে বগিতে উঠলাম, সে বগিতে যত মানুষ উঠেছিল সবই দেখছি পুণ্যার্থী। তো আমি জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে আসতেছেন, তো তারা বললো যে তারা তীর্থে গিয়েছিল তীর্থ ভিসা নিয়ে। একদম বগি পুরো লোড, সবই কিন্তু তীর্থ ভিসা। এবং আমার কাছে মনে হলো যে ওই বগিতে একমাত্র মানে মুসলিম আমি ছিলাম, বাদ বাকি সবাই কিন্তু। তো তারা আমার সাথে মানে আমি যখন তাদের সাথে কথা বললাম, তারাও আমার সাথে পরিচিত হলো, কথা বললো, আমি পরিচয় দিলাম যে আমি একজন ইউটিউবার। তো তারা বেশ কিছু তাদের অভিজ্ঞতা শেয়ার করলো এবং তারা বললো যে আসলে যে পরিমাণে মানুষ যাচ্ছে ম্যাক্সিমাম সবই যাচ্ছি আমরা তীর্থ ভিসা নিয়ে। তো এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে বাস্তব অবস্থা। আবার আপনি যদি বেনাপোলেও যান, একই অবস্থা দেখবেন যে তীর্থ ভিসার লোকজনই বেশি। কিন্তু এর আগে কিন্তু বিষয়টা এমন ছিল না, ছিল মেডিকেল ভিসার লোকজন বেশি। যদিও বা ভারত সরকার মধ্যখানে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তীর্থ ভিসা আর সেভাবে দিবে না, তীর্থ ভিসা কম দিবে। কিন্তু তারপরে আবারও যাই হোক, যে কোনো একটা সিম্প্যাথির কারণে এটা দিচ্ছে। এটাকে আমি খারাপ ভাবে দেখি না, এটা দিতেই পারে। তবে সব মিলিয়ে কিন্তু তীর্থ ভিসা হোক আর যে ভিসাই হোক, আপনি ফ্রি স্লটে কিন্তু ভিসা পাওয়ার কোনো উপায় নাই। যেটা আগে হচ্ছিল, আজ থেকে 7-8 মাস আগেও ফ্রি স্লটে কিন্তু ভিসা হচ্ছিল যদি আপনি ওপেন হাউসে আবেদন করতেন। তো এখন ওপেন হাউসে আবেদন করলেও আপনাকে কিন্তু ফাইল জমা দিতে হবে। তো আপনি স্লট নেন বা স্লট ছাড়া, আপনাকে যেহেতু ফাইল জমা দিতে হবে, সো এই ফাইল জমা দেওয়ার জন্য আপনাকে কিন্তু আইভ্যাক্স সেন্টারে যেতেই হবে। তো যেহেতু নর্মাল স্লট আমি ধরে নিলাম 6 থেকে 700, আরো 5 থেকে 600 মানুষ মনে করেন তীর্থ, তো হাজার খানিক মানুষ তো দেখাবে। এ কারণেই মনে হচ্ছে যে অনেক অনেক ভিসা দিচ্ছে ভারত, অনেক অনেক মানুষ প্রতিদিন ফাইল জমা দিচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা।